ঋতুর হিসেবে শীতকাল আসতে বাকি আর মাত্র ৩ দিন। তবে এরই মধ্যে শীতের দাপট শুরু হয়েছে দেশ জুড়ে। উত্তরাঞ্চলে রাতভর ঘন কুয়াশা সহ বইছে হিমেল হাওয়া। দুদিন ধরে শীতের বাতাস লেগেছে রাজধানী ঢাকাতেও। শনিবার থেকে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অগ্রহায়ণের ২৭ তারিখ। বাংলা ক্যালেন্ডারে শীতকাল শুরু হতে বাকি ৩ দিন। তার আগেই হিমশীতল বাতাসে কাবু দেশের উত্তরাঞ্চল। রাতভর ঘন কুয়াশার সাথে ঝরছে শিশির। দুদিন ধরে শীতের বাতাস বয়ে যাচ্ছে রাজধানীতেও। বৃহস্পতিবার গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় যানবাহনের গতি সীমিত হয়ে পড়েছে। শীতে ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ ও খেটে খাওয়া মানুষ। অতিরিক্ত শীত পড়ছে, তার কারণে আমরা কাজে যেতে পারছি না। কাজে কামে আসছি, ঘুরে চলে যাচ্ছি। এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে। বাজারে কোনো লোকজন নেই, দোকান খুলেছি, খুলে সে মাছি মারা মতন বসে আছে। বুধবারের চেয়ে নওগাঁয় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত এবং সকালে ঠান্ডা বাতাসে জুবুথুবু মানুষ। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। বুধবার রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। আজকে তো খুব কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। আজকে কাজে যাবো, খুব ঠান্ডা করতেছি। কাজ করতে যাচ্ছি কিন্তু কুয়াশার মধ্যে কাজ করা যায় না, আমি ঘুরে চলে আসলাম। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েও শুরু হয়েছে শীতের দাপট। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে এই উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি করছেন ভুক্তভোগীরা। শনিবার থেকে দেশের উত্তরাঞ্চলে শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ, জানিয়েছে আবহাওয়া অফিস। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।